ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ যে লড়াই দেখিয়েছে তাতে এটাই প্রমাণ হয় যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ওয়ানডের পর এবার টি-20 লড়াই। শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য দিয়ে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে, এমনটাই বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। একজন মাহমুদুল্লাহ রিয়াদ, মনে দলের প্রতি ভালোবাসা আর হাতে ব্যাট, এটাই তার যুদ্ধ। বয়সের হিসাব যেন তার জন্য কেবলই সংখ্যা। প্রতিপক্ষ যখন জয়ের স্বপ্ন দেখে তখন তিনিই হয়ে ওঠেন দলের শেষ আশার প্রদীপ। সেন্ট কিটসের শেষ ওয়ানডেতে সাইলেন্ট কিলারের হাত ধরে এগিয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরির স্বপ্নটাও কাছে চলে আসে, কিন্তু সময় আর বল যেন অভিমানের দেয়াল তুলে দাঁড়ায়। মাহমুদুল্লাহ চলবে না, এই করবে না, বাট সে কিন্তু তাকে গুটিয়ে নিয়েছে অনেক আগের থেকে। টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পরেও কিন্তু রিটায়ার করেছে, অর্থাৎ হি প্রিজার্ভড হিজ এনার্জি। সে ফোকাস করেছে যে 50 ওভার্স আমার জন্য উইল বি দ্য রাইট কাপ অফ টি, আমি ওটা খেলবো। সে ওইটাই খেলছে এবং অসাধারণ খেলা খেলছে। এবার ওয়ানডে শেষ, সামনে টি-20 রঙিন মঞ্চ, যেখানে চ্যালেঞ্জটা ঘুরে দাঁড়ানোর। 20 ওভারে আপনি যে 1-2 ওভার মিস আউট করেন, ব্যাটিংয়ের সময় 2টা ওভারে আপনি রান করলেন না, আপনি মেক আপ করা কিন্তু ডিফিকাল্ট। আর বোলিংও কিন্তু তাই। আপনি যদি 1-2 ওভার উইকেট পেয়ে যান, তাহলে কিন্তু আপনি দেখবেন যে স্বাভাবিকভাবে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং ম্যাচ জয় আপনার জন্য সুবিধা হবে। কাজেই ইটস এন ওপেন গেম, ইটস এ পাওয়ার ক্রিকেট। কিছুটা পাওয়ার এখানে আপনার লাগবে, বাট একই সঙ্গে স্কিল, মেধা এবং চিন্তা শক্তি, এটার সমন্বয় যদি ঠিক থাকে, টি-20তে সবসময় ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী প্রতিপক্ষ, তাদের পাওয়ার হিটিং বিশ্ববিখ্যাত, কিন্তু টাইগারদের সামনে চ্যালেঞ্জ নিজেদের সামর্থ্য দিয়ে টেক্কা দেওয়ার। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।